ধারাবাহিকতার প্রতি তার নির্দেশ পালন করি। আমরা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজান মাসে সবাই সংযম হয়ে চলা আহ্বান জানিয়ে তাদের এই বাজার কমিটির একটা নতুন কমিটি আমরা নির্বাচনের মাধ্যমে আর আলোচনা সভার মাধ্যমে আমরা একটি নতুন কমিটি আপনাদের উপহার দেব। সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। আসলে আমরা অল্প কিছুক্ষণ পর আমরা ইফতারে আমরা সকলেই শরীক হব। তার পূর্বে আজকের আলোচনার এখানে যেসব ভাইয়েরা আমাদেরকে আজকে ইফতার মাহফিলে এবং দোয়া মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা জানেন যে আজকে আপনারা আমাদেরকে যে সম্মানে সম্মানিত করছেন, বিগত 17 বছরে কিন্তু আপনাদের ইচ্ছা থাকলেও আমাদের আগ্রহ থাকলেও এবং আপনাদের আন্তরিকতা থাকলেও আপনারা কিন্তু পারেননি। তার কিছু কিছু কারণও আছে। কারণ বিগত 16 বছর যে বিভিন্ন পর্যায়ে অপকর্মের মাধ্যমে তারা ক্ষমতায় থেকে তারা দেশ পরিচালনা করেছে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক এবং অবৈধ পন্থায়। আমরা 17 বছর তাদের অনিয়মতান্ত্রিক এবং ভোটবিহীন সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা, প্রায় হাজার হাজার সহযোদ্ধা, লক্ষ লক্ষ নেতা কর্মী বিনা কারণে তারা রক্ত দিয়েছে, আত্মহতি দিয়েছে। শুধু তাই নয়, বিনা অপরাধে তাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, সেটা আমরা সকলেই জানি। তারপরেও কিন্তু আমরা তাদের অবৈধ কর্মকাণ্ডের জনতার অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের প্রচন্ড প্রতাপশালী দুঃশাসনে শেখ হাসিনার পতন হয়েছে। শুধু তাই নয়, তার তো পতন হয়েছে, তার পাশাপাশি তিনি তাৎক্ষণিক দেশটাকে বাধ্য হয়েছে। সে দেশ ত্যাগ করেনি, তার সাথে অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, এমপি এবং জেলারা তারা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। মহান রাব্বুল আলামিন সাথ দেয় কিন্তু ছেড়ে দেন না। তাদেরকে 16 বছর সাথ দিয়ে এসেছে, কিন্তু তাদের অপকর্ম এবং তাদের পাপের মাত্রা এত অধিক হয়েছিল যে পরবর্তী সময়ে তাদেরকে দেশ ত্যাগে বাধ্য হতে হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, দেশ ত্যাগ করে তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতে অবস্থান করছে। ভারতে অবস্থান করে কিন্তু তারা শান্ত অবস্থায় থাকেনি। তারা প্রতিনিয়ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা তারেক রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র আছে। কি করে আমাদেরকে, আমাদের জনপ্রিয়তাকে তারা ভুলম্বিত করতে পারে, ক্ষুণ্ণ করতে পারে, জনপ্রিয়তা নষ্ট করতে পারে, সেদিকে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র আছে। প্রিয় সাথী বন্ধুরা, আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব, যারা 16 বছর বিগত 16 বছরে হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে, হালুয়া রুটি ভাগ করেছে, সেটা আপনাদের এই বাজারে অনেক আছে যে তারা 17 বছর 16 বছর তারা হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে। তারা কিন্তু আবারও আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে, সংযুক্ত হয়ে, আপনাদের সাথে মিশে আপনাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করবে, আপনাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। আমাদের নেতা তারেক রহমান তিনি বারবার বলেছে, এই অনুপ্রবেশকারীদেরকে কখনোই আমাদের দলে কোন স্থান দেওয়া হবে না। আমি আপনাদের অনুরোধ করব, অনুপ্রবেশকারীদেরকে আপনারা কখনোই প্রশ্রয় নেবেন না এবং আপনাদের সাথে কখনো মিশতে দেবেন না। কারণ
তারা যে কোনো সময় আপনাদের সাথে মিশে আপনাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করতে পারে, বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘতা করবো না, যেহেতু এখানে দোয়া মাহফিল হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদেরকে এখানে ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখানে মামুনুল সানু সহ এখানে যুব নেতা সাদিল আছে, এখানে শ্রমিক নেতা সুমন আছে, হাফিজ আছে, বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আছে, তাদের সাথে মামুনুল সানু আছে, তাদেরকে নিয়ে আমরা অনতি বিলম্বে আপনাদের এই বাজার কমিটির একটা নতুন কমিটি আমরা নির্বাচনের মাধ্যমে আর আলোচনা সভার মাধ্যমে আমরা একটি নতুন কমিটি আপনাদের উপহার দেব, এই প্রত্যাশা রেখে এবং এই আশা রেখে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আপনার থাকার জন্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এবং আগামী দিনে টাঙ্গাইলে যে কোনো নির্বাচন আসুক, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে যেহেতু যে প্রার্থী বিএনপি দেখ না কেন, সেই প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।